আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো উত্তরবঙ্গের প্রবেশদ্বার, সেই আমাদের ঐতিহ্যবাহী যমুনা সেতু। দেখেন, আমরা আজকে যমুনা সেতুর উপর দিয়ে পার হয়ে যাচ্ছি। আজকে বাড়িতে যাওয়ার পথে এই যমুনা সেতু, যমুনা নদীকে অনেক মিস করতেছি। অনেক সুন্দর দেখেন, পানির ঢেউ, মাঝে মাঝে চর, মাঝে মাঝে শুকনা, মাঝে মাঝে বালি, মাঝে মাঝে পানি, কি সুন্দর তরঙ্গ, হিমেল হাওয়া বইতেছে। মনে হয় যে দেখেন, আপন দেশের একটা অস্তিত্ব খুঁজে পাওয়া যাইতেছে। এই দেখেন চর, এইগুলো হলো চর, নদীর মাঝখানে বালি দিয়ে চর পড়ে গেছে। আল্লাহর কি রহমত। আমরা গাড়িতে যাওয়ার পথে এই চরটা দেখলাম এবং ভিডিও বানাইলাম, আর আপনাদেরকে অবগতর জন্য বলতেছি যে এটা হলো আমাদের উত্তরবঙ্গের প্রবেশদ্বার। আপনি যদি উত্তরবঙ্গে যাইতে চান, তাহলে পরে আপনাকে এই যমুনা সেতুর উপর দিয়ে যাওয়া লাগবে। আবার পাশেই আছে রেল লাইনের রাস্তা, নতুন করে রেল লাইনের রাস্তা করতেছে, সেটাও আপনাদেরকে দেখাবো। আগে দেখেন পানি, কত ঢেউ আসতেছে, কত দূর দূরান্তর, চোখ নজর খেলে না। অথচ আমাদের দেশের জেলে ভাইরা মাছ মারতেছে, সেগুলো দেখা যাচ্ছে। এগুলো হলো চর, ওদের মাঝখানে চর পড়ে গেছে। আর যে রেল লাইনের রাস্তার কথা বললাম, এই দেখেন, এটা হলো রেল লাইনের রাস্তা। সুন্দর, কি সুন্দর রেল লাইনের রাস্তা, নীরব মনোরম পরিবেশ। যখন রাত্রেবেলা বাতি দেয়, বাল্ব জ্বলে, এত সুন্দর দেখতে দেখতে দেখা যায়, যেন মনে হয় কোন জগতের মধ্যে আমরা আছি। তো গাইস, যারা নতুন দেখছেন বা দেখতেছেন, তারা আমার ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে এর পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও বানিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি। আর আমাদের উত্তরবঙ্গের মানুষের জন্য দোয়া করবেন সবাই, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করেন এবং রহমত দান করেন। এই যে প্রায় শেষের দিকে, এত দ্রুত গাড়ি যায়, তারপরও দেখা যায় যে 8 মিনিট 10 মিনিট সময় লাগে এই নদীটা পার হতে। পদ্মা, মেঘনা, যমুনা, সেই যমুনার তীর, এত সুন্দর দেখতে পাওয়া যাইতেছে। দেখেন, আমরা সেতু পার হয়ে আসলাম, আসার পরে যে সুন্দর মনোরম পরিবেশ, গাছ গাছালি,